আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ঘরোয়া রান্নাঘরে আপনাদের স্বাগতম। আজকে আপনাদের ঘরোয়া পদ্ধতিতে কিভাবে হাতে পাতা দই বানাতে হয় সেটি দেখিয়ে দিব। তো চলুন দেখে নেই কীভাবে বানাবেন। তার জন্য আমরা ফার্স্টে হাঁড়িতে 2 কেজি দুধ জাল করতে দিয়ে দিয়েছি। আমরা এই 2 কেজি দুধকে 1 কেজি করে নিব এবং এর মধ্যে চিনি অ্যাড করে দিব। পরিমাণ অনুসারে চিনি, যে পরিমাণ চিনি খান সে পরিমাণ চিনি অ্যাড করে দিবেন। দিয়ে আমরা এই মিষ্টি দইটি বানাবো। আমরা দুধটা ঠান্ডা করে নিয়েছি, এখন আমরা এই পাত্রে দুধটা ঢালবো। তো তার আগে আমরা দইয়ের বীজ দিয়ে দিচ্ছি। তার জন্য আমরা দই আগে থেকে লাগিয়ে নিচ্ছি সব জায়গায়। দেখুন আমরা মিষ্টি দই এরকম করে লাগিয়ে নিয়েছি। যেহেতু আমরা মিষ্টি দই বানাচ্ছি সেহেতু আমরা মিষ্টি দই এভাবে করে সুন্দর করে লাগিয়ে নিচ্ছি বীজ হিসেবে। এখন আমরা যে দুধ ঠান্ডা করে নিয়েছিলাম সেটা ঢেলে দিচ্ছি। আমরা 2 কেজি দুধকে জ্বালিয়ে ঘন করে 1 কেজি বানিয়ে নিয়েছি। আমরা ঢেলে নিয়েছি, এখন আমরা এটাকে কাগজ দিয়ে সুন্দর করে পেঁচিয়ে নিচ্ছি। আমরা দুইজনের সাহায্যে এটি করছি। দেখুন একজন ধরছে, একজন গার্ডার লাগাচ্ছে। সুন্দর করে এভাবে মুখটা এয়ার টাইট করে দিতে হবে যাতে এর মধ্যে বাতাস কোনোভাবে প্রবেশ করতে না পারে। আমরা নিচে একটা চাদর দিয়ে দিয়েছি, এরকম 2 ভাঁজ করে নিয়েছি। এবার চাদর দিয়ে আমরা এটাকে সুন্দর করে পেঁচিয়ে নেব। দেখুন আমরা কিভাবে পেঁচিয়ে নিচ্ছি। এভাবে করে আমরা চারিপাশে পেঁচিয়ে দিব যাতে করে কোনোভাবেই এর মধ্যে বাতাস এবং প্রবেশ না করে এবং এটি একটি গরম উষ্ণতার মধ্যে থাকে। এবার এটাকে সুন্দর করে বেঁধে নিব। দেখুন আমরা চুলার পাশে রেখেছি, আমরা কিন্তু চুলাটা অফ রেখেছি। যেহেতু আমরা উষ্ণ স্থানে রাখবো সেজন্য আমরা চুলার পাশে রেখেছি। এখন আমরা এটাকে কম্বল দিয়ে ঢেকে দিচ্ছি। এভাবে করে আমরা সারা রাত এটাকে ঢেকে রাখবো। পরের দিন সকালে উঠলেই আমাদের দইটা পুরোপুরিভাবে রেডি হয়ে যাবে। আমরা এখন মুখটা খুলছি, আমাদের দইটা হয়ে গিয়েছে। আমাদের আগেও বলেছি যে আমরা 1 রাত রেখে দিব, আমরা 1 রাত পরে চলে এসেছি। এখন আমরা এটা আস্তে আস্তে খুলে ফেলবো। কাপড় সরিয়ে নিয়েছি, এখন আমরা মুখটা খুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন আমাদের দইটা কি সুন্দর হয়েছে, ওপরে সরও হয়েছে, দেখতে কি সুন্দর লাগছে। পাশাপাশি আমরা একটি গ্লাসেও বানিয়েছিলাম, আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। দেখুন সেটিও খুব সুন্দর হয়েছে। আমরা গ্লাসেও একইভাবে বানিয়ে নিয়েছিলাম। আপনারা যদি কেউ চান যে কাপ পুডিং বা গ্লাসে বানাতে তাহলে এটাতেও বানাতে পারেন। আপনাদের এখন আমরা একটু উঠিয়ে দেখাচ্ছি যে কেমন হয়েছে। আশা করছি আপনাদের কাছে আমাদের আজকের রেসিপিটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো তাহলে এখানেই বিদায় নিচ্ছি। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।